আসসালামু আলাইকুম। আপনার চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক আসে সর্বপ্রথম আপনার করণীয় কি? এবং কপিরাইট স্ট্রাইক ৩ টা আসার দরকার নেই। একটা যদি কপিরাইট স্ট্রাইক আপনার চ্যানেলে আসে, তাহলে আপনার চ্যানেলের অবস্থা কি হতে পারে? টোটাল প্রমাণ সহ আপনাদেরকে আজকের এই ভিডিওটা ক্লিয়ার করে দিব। তো খেয়াল করবেন ভিডিও স্ক্রিনে যে চ্যানেলটি দেখতে পারতেছেন এই চ্যানেল নিয়ে পূর্বে একটা ভিডিও দেওয়া ছিল। যেখানে আমি এই চ্যানেলের কপিরাইট স্ট্রাইক ফরওয়ার্ড করছিলাম অ্যান্ড এই চ্যানেলে যে কপিরাইট স্ট্রাইক আসছিল তারপরের চ্যানেলের অবস্থা কি হয়েছিল এই বিষয়ে কিন্তু আপনাদেরকে আপডেট দিয়েছিলাম এবং সেইখানে কিন্তু আমি একটা বিষয় ক্লিয়ার করে বলছিলাম যে এই চ্যানেল যখন ভাইরাল হয় তখন কিন্তু ভিডিওতে ভিউ আসতে থাকে এবং সাবস্ক্রাইব আসতে থাকে অ্যান্ড যখন এখানে কপিরাইট স্ট্রাইক অ্যান্টি নেয় তখন কিন্তু এই চ্যানেলটি ডাউন হয়। অ্যান্ড যেদিন আমি কপিরাইট স্ট্রাইক ফরওয়ার্ড করে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম ওই দিনের লাইভ প্রুফ কিন্তু আমি দিয়েছিলাম ওই দিন থেকে পিছনের দিনগুলোর যে আমার চ্যানেলে পিছনে কত ভিউ আসতো কপিরাইট স্ট্রাইক আসার আগে অ্যান্ড কপিরাইট স্ট্রাইক যেদিন অ্যান্টি নেয় অ্যান্টি নেওয়ার পর থেকে আমার এই চ্যানেলের ভিউ সংখ্যা কততে এসে থামছিল টোটাল বিষয়টা কিন্তু আপনাদের সাথে আমি এই ভিডিও পূর্বের একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরছিলাম। যাই হোক এই ভিডিওতে আবারও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব কপিরাইট স্ট্রাইক বিষয়। তো এই যে চ্যানেলটা দেখতে পারতেছেন ভিডিও স্ক্রিনে এই চ্যানেলের পূর্বে যখন কপিরাইট স্ট্রাইক অ্যাক্টিভ ছিল তখনকার কিছু স্ক্রিনশট আপনাদেরকে দেখাই। তো এখান থেকে আমি যদি এই স্ক্রিনশট ভিউ করি তো এখানে আপনারা যে এটা দেখতে পারতেছেন স্ক্রিনশট এখানে ছিল সাবস্ক্রাইব সংখ্যা ৬,২১৪ জন অ্যান্ড ২৮ দিনের একটা এখানে আছে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে দেখেন ২৮ দিনে মাইনাস হয়েছিল ৬৩টার মতন সাবস্ক্রাইব। ওকে, এই গেল একটা। দ্বিতীয় যে স্ক্রিনশট এই স্ক্রিনশটে দেখানো আছে যতগুলো ভিডিওই এখানে ছিল প্রত্যেকটা ভিডিওর যে ভিউ সংখ্যা আমি এখানে রেগুলার ভিডিও আপলোড করা হইতো। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে ভিউজ থেকে ১৪ ভিউ ৪০ ভিউ ৮৬ ভিউ ৩১ ভিউ এরকমের কিন্তু এখানে ভিউ সংখ্যা ছিল। অ্যান্ড আরেকটি স্ক্রিনশটে আমি এখানে দেখাই তার যে অ্যানালিটিক্স এই চ্যানেলের অ্যানালিটিক্সে ২৮ দিনের যে অ্যানালিটিক্সটা রয়েছে এখানে ভিউর সংখ্যা ছিল 2.2K অ্যান্ড এখানে ওয়াচ টাইম ছিল ১০ ঘন্টার মতন অ্যান্ড এখানে সাবস্ক্রাইব মাইনাস ছিল ৬৩টা। আশা করি ক্লিয়ার এই চ্যানেল সম্পর্কে আপনার আইডিয়া পূর্বের যে কপিরাইট স্ট্রাইক ছিল তখনকার আইডিয়া। তো এই হচ্ছে এইটার স্ক্রিনশট আর প্রমাণ আপনারা যারা চান এই ভিডিওর ডিসক্রিপশনে যাবেন সেখানে আমি এই ভিডিওটার ওল্ড যে ভিডিওটা করছিলাম ওইটার লিঙ্ক দিয়ে দিব। আশা করি ক্লিয়ার। তো এখন আসেন বর্তমানে কপিরাইট স্ট্রাইক এই চ্যানেলে নাই। এই চ্যানেলে যে ব্লগটা আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু ব্লগ না, এটা হচ্ছে কান্ট্রি ব্লগ। মানে এই যে কান্ট্রির মিউজিক অথবা যে কান্ট্রির ভিডিও এই কান্ট্রিতে এই ভিডিওটা প্লে হবে না, বাদ বাকি সব কান্ট্রিতে এই ভিডিওগুলো প্লে হবে। এটা হচ্ছে কান্ট্রি ব্লগ, এটা কোনো সমস্যা না। যাই হোক এখন এই চ্যানেলের কন্টেন্টে আমরা যদি চলে যাই তাহলে এখান থেকে শর্টসে যদি আমি ক্লিক করে দেই তাহলে এখানে দেখতে পারবেন কিছুক্ষণ আগে মানে ঘন্টা দুয়েক আগে যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেই ভিডিওটার এখানে যে ভিউ সংখ্যা রয়েছে সেটা হচ্ছে ৩,৮০০-র মতন ভিউ এবং এই যে একদিন আগে যে ভিডিওটা হয়েছে সেটা হয়েছে এখানে ৮,৫০০-এর মতন, তারপর ১৬,০০০-এর মতন, ১০,০০০-এর মতন, ৫,০০০, ১,০০০, ৩০,০০০, তারপরে এখানে রয়েছে এই ২,৫০০-এর মতন অ্যান্ড এখানে একটা ভিউ মানে এখানে একটা ভিডিও আছে যে ভিডিওটা ৩৫ লাখের মতন কিন্তু ভিউ হয়েছে বর্তমানে। এই যে ভিডিওটা এই ভিডিওটা ৩৫ লাখের মতন কিন্তু ভিউ হয়েছে। এটা কবে হয়েছে? এটা কিন্তু কপিরাইট স্ট্রাইক যখন উঠাইয়ে ফেলা হয়েছে, কপিরাইট স্ট্রাইক উঠাই ফেলার পরে এই যে ভিউগুলা আসছে দেখেন এই যে সুন্দর সুন্দর কিন্তু ভিডিওতে ভিউ হচ্ছে। যাই হোক এখন আমি অ্যানালিটিক্স থেকে আপনাদেরকে দেখাই। অ্যানালিটিক্সে যদি যান ওভারভিউতে দেখবেন এখানে ২৮ দিনের যে ভিউ সংখ্যা রয়েছে 3.8 মিলিয়ন ভিউ অ্যান্ড ওয়াচ টাইম রয়েছে এখানে ১৭,৫০০-এর মতন এবং সাবস্ক্রাইব সংখ্যা রয়েছে ২৫,২০০-কে প্লাস। লাস্ট ২৮ দিনের যে অ্যানালিটিক্স আছে এইটা। তো এখন আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক যদি আসে তাহলে আপনার করণীয় প্রথমত হচ্ছে ওই কপিরাইট স্ট্রাইকটা যে কোনো উপায় হোক তুলে ফেলা, সেটা আপনার চ্যানেলের গ্রোথের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। অ্যান্ড যদি আপনার ওই মাসের মধ্যে বা ওই ৯০ দিনের মধ্যে আর বাদ বাকি আরও যদি ৩টা কপিরাইট স্ট্রাইক আসে তাহলে কিন্তু আপনার চ্যানেল ১২টা বেজে যাবে। এর জন্য আপনার করণীয় যখনই কপিরাইট স্ট্রাইকে সে অ্যান্টি নিবে কপিরাইট এক্সপার্ট যারা ফরওয়ার্ডার এক্সপার্ট তাদের দ্বারা আপনি কপিরাইট স্ট্রাইকটা সরানোর চেষ্টা করবেন, তাহলে আপনার চ্যানেলও সেফ, আপনার চ্যানেল গ্রোথের ক্ষেত্রেও কোনো সমস্যা নাই, সেটাও কিন্তু আপনার ভালো। তো এই আপনারা বিষয়গুলো খেয়াল রাখবেন অবশ্যই যে আমি যেটা বললাম আজকে যে আপনার চ্যানেল কপিরাইট স্ট্রাইক এসে যদি অ্যান্টি নেয় তাহলে আপনার চ্যানেলের কিন্তু অবস্থা শেষ। এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে
কোনো এক্সপার্ট দ্বারা আপনারা কপিরাইট স্ট্রাইকটা ফরওয়ার্ড করবেন। সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। 99% নিশ্চয়তার সাথে আপনার চ্যানেল থেকে যে কোনো চ্যানেল, যত বড় চ্যানেল হোক, পৃথিবীতে যত বড় চ্যানেল হোক, যারা কপিরাইট স্ট্রাইক প্রদান করছে, প্রত্যেকটা স্ট্রাইক 99% নিশ্চয়তার সাথে আপনার চ্যানেল থেকে সরানো হবে এবং আপনার চ্যানেলটা সেভ রেখেই সরানো হবে। তাছাড়া ব্লগ সরানো হবে। আপনার যদি চ্যানেল 4 বছর 5 বছর আগে কপিরাইট স্ট্রাইকের ক্ষেত্রে সাসপেন্ড হয়ে থাকে অথবা যে কোনো কারণে সাসপেন্ড হয়ে থাকে, সেগুলোও কিন্তু ফিরিয়ে আনার কাজ করা হয়। তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও রয়েছে, আপনারা যারা চ্যানেল কিনতে চান, অর্গানিক এবং রিয়েল সাবস্ক্রাইব চ্যানেল কিনতে চান, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পারতেছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আপাতত আজকের আপডেট এতটুকুই। এর পরবর্তী সকল আপডেট পাবেন এই রকমের কপিরাইট বিষয়ে এবং কপিরাইট ফরওয়ার্ড বিষয়ে। তো সকল আপডেট পেতে অবশ্যই আমাদের HAR টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওতে একটা করে লাইক করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।